হ্যালো বন্ধুরা, আজকে দেখো এই যে মোবাইলে কিছু কোশ্চিন এবং অ্যান্সার জোগাড় করে এনেছি, যেগুলো আমি সেট থেকে করাতে গিয়ে দেখছি এই টাইপের কোশ্চিনগুলো আসছে, কিন্তু এই টাইপের বাইরেও কিছু কোশ্চিন থাকে। সেই টাইপগুলো কি সেগুলো বলবো আজকে। যেরকম আমরা পেয়েছি যে সবুজ বিপ্লব, নীল বিপ্লব কিসের সাথে যুক্ত, সিম্পল, কিন্তু আরও কিছু বিপ্লব আছে যেগুলো আরও অনেক কিছুর সাথে যুক্ত, যেগুলো সেটে পাওয়া যাচ্ছে না, ওই সেটে দিচ্ছে না। দেখা গেল ওখান থেকে একটা প্রশ্ন তুলে দিল তোমাকে, তাহলে তুমি তো সবুজ বিপ্লব, নীল বিপ্লব, শ্বেত বিপ্লব এগুলো জানছো, কিন্তু আরও যদি যে বিপ্লবগুলো সেগুলো কি আমি কি করেছি, পুরো কালেক্ট করে আজকে তোমাদের সামনে আমি সেগুলো বলবো। তো কিছু কিছু বিপ্লব আছে এই তিনটে ছাড়া, আমি যেটা বললাম যে তিনটে, এছাড়াও কিছু বিপ্লব আছে যেগুলো অন্য অন্য জিনিসের সাথে যুক্ত। তাহলে সেগুলো আমি বলতে যাচ্ছি, তাহলে মন দিয়ে শুনবে, স্কিপ করবে না। দেখো, ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলে? আমরা তো পেয়েছি শ্বেত বিপ্লবের জনক। এখানে বলেছে ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলে? ডক্টর এম.এস. স্বামীনাথন। সবুজ বিপ্লবের জনক এম.এস. স্বামীনাথন। বি নম্বরে অ্যান্সার দেখো। বিশ্বের সবুজ বিপ্লবের জনক কাকে বলে? নরম্যান বোরলাগ। এ নম্বরে দেখো, নরম্যান বোরলাগ। তাহলে এক নম্বরের যে কোশ্চেনটা, ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলে, সেটা হচ্ছে ডক্টর এম.এস. স্বামীনাথন। দুই নম্বরের কোশ্চেন, বিশ্বের সবুজ বিপ্লবের জনক কাকে বলে? একটা তো গেল প্রথম ভারতের, এবার যদি বিশ্বের বলে, ওয়ার্ল্ডের, তাহলে হবে নরম্যান বোরলাগ। বোঝা গেল? এবার কটা বললাম আমি? বললাম এক, বিশ্বের সবুজ বিপ্লবের জনক নরম্যান বোরলাগ, আর ভারতের সবুজ বিপ্লবের জনক ডক্টর এম.এস. স্বামীনাথন। প্রথম সবুজ বিপ্লব হয়েছিল পাঞ্জাবে। এবার যদি বলে যে শ্বেত বিপ্লবের জনককে, ভারতের শ্বেত বিপ্লবের জনককে, বর্গিস কুরিয়ান। শ্বেত বিপ্লব কোথায় হয়েছিল? গুজরাটে। সবুজ বিপ্লব পাঞ্জাবে, যেটা কৃষির সাথে যুক্ত, আর শ্বেত বিপ্লব হয়েছিল গুজরাটে, যেটা কৃষির সাথে যুক্ত, দুধের সাথে যুক্ত, শ্বেত বিপ্লব। তারপরে আছে নীল বিপ্লব, মাছের সাথে যুক্ত। এবার সবুজ বিপ্লব হচ্ছে, এই যে দেখো এবার কোশ্চেনগুলো, সবুজ বিপ্লব হচ্ছে কৃষি বা খাদ্যান্ন উৎপাদন, অ্যাকচুয়ালি কৃষি। দুই নম্বরে দেখো, শ্বেত বিপ্লব বা অপারেশন ফ্লাড কিসের সাথে যুক্ত? দুধ উৎপাদন। তিন নম্বরে শ্বেত বিপ্লবের জনক কাকে বলে? বর্গিস কুরিয়ান। অপারেশন ফ্লাড, দুধ উৎপাদন। চার নম্বরে দেখো যে বাকি কোশ্চেনগুলো, এবার দেখবে মজা পাবে। এতক্ষণ তো আমরা জানা কোশ্চেনগুলো বললাম, এবার বাকিগুলো দেখো। হলুদ বিপ্লব, তিল উৎপাদন। কি উৎপাদন? তিল উৎপাদন। লাল বিপ্লব, এই প্রশ্নটা আসে পরীক্ষায়। লাল বিপ্লব কিসের সাথে যুক্ত? মাংস ও টমেটো উৎপাদন। টমেটোও দিতে পারে, মাংসও দিতে পারে। লাল বিপ্লব টমেটো বা মাংস উৎপাদন। গোল বিপ্লব, গোল জিনিস দিয়ে দেবে পরীক্ষার হলে, আলু, ডিম, ওলকপি, টমেটো, সবই তো গোল। গোল বিপ্লব আলু উৎপাদন। রজত বিপ্লব ডিম উৎপাদন। গোলাপি বিপ্লব চিংড়ি মাছ উৎপাদন। স্বর্ণতন্তু বিপ্লব পাট উৎপাদন। এটা আইডিয়া করা যাবে যে স্বর্ণতন্তু বলেছে সোনালী আঁশ, তাই না? সোনালী তন্তু বলা হয় পাটকে। তাহলে স্বর্ণতন্তু বিপ্লব পাট উৎপাদন। 10 নম্বরে দেখো, রজত তন্তু বিপ্লব কার্পাস উৎপাদন, তুলো যেটা। কাকে সোনালী তন্তু বলে? পাট। নিচের দুটো কোশ্চেন দেখো, নিচের একটা কোশ্চেন, তরল সোনা বা কালো সোনা কাকে বলে? তরল সোনা বা কালো সোনা কাকে বলে? পেট্রোলকে বলে তরল সোনা বা কালো সোনা। এবার কোশ্চিন যেগুলো বললাম, কিছু তো জানা কোশ্চিন বারবার রিপিট হচ্ছে, কিন্তু কিছু অজানা কোশ্চিন বললাম যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় আসে। শেষের কোশ্চিনটা কি বলেছিলাম আমি? তরল সোনা, তরল সোনা বা কালো সোনা কাকে বলে? পেট্রোলকে বলে। যদি বলে যে কালো হীরা কাকে বলে? কয়লাকে বলে। তো এই টাইপের কোশ্চিনগুলো
যে একদম ফেলানো ছাড়ানো তা না, কিন্তু কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। বারবার যদি শ্বেত বিপ্লব দিয়ে থাকে, দেখা গেল তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে বলেই দিল যে কালো হীরা কাকে বলে, কয়লাকে কালো হীরা বলে, তরল সোনা কাকে বলে, পেট্রোলকে বলে তরল সোনা। তো এই টাইপের কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। আরও বন্ধুরা বেছে বেছে আরও ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো পরীক্ষায় আসার মতো, সেগুলো জোগাড় করে এইভাবে ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে দিতে থাকবো তোমাদের। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর শেয়ার করবে। নেক্সটে আবার কিছু ইন্টারেস্টিং আরও কিছু জোগাড় ছোট্ট ছোট্ট ক্লাসের মাধ্যমে এগুলো আমি পুরো করব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।